সেদিন খুব সকালে উঠে ভাবলাম একটু পাখি দেখতে বের হই। নিমাদার বাড়ির ওপরেই জঙ্গল, কাজেই ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম। পাখি নিয়ে দীর্ঘদিন চর্চা না থাকায় বিশেষ পাখি চিনে উঠতে পারলাম না। ঘরে ফেরার সময় গাছের উপর শব্দ পেয়ে তাকিয়ে দেখলাম নিমাদা গরুর জন্য খাবার আনতে এসেছে। সমতলের মতো কচি ঘাস না থাকায় গরু ছাগলদের সাধারণত লতা পাতা ও বিশেষ গাছের পাতাই খেতে দেওয়া হয়। ঘরে ফিরে দেখলাম ব্রেকফাস্ট তৈরি, ভাত ভাজা আর ডোলের চাটনি। ইয়াংজো ভাইকে চুল বেঁধে দিচ্ছে। ও জানালো নিমাদার মামা বাড়িতে আজ পুজো, কাজেই ওদের সবার নেমন্তন্ন, সাথে আমারও। কাজেই তড়িঘড়ি তৈরি হয়ে সপরিবার বেরিয়ে পড়লাম পুজোতে উৎসর্গ করার জন্য ছাগল হাতে নিয়ে। সেই ছুটন্ত ছাগল নিয়ে হাঁটতে নিমাদাকে বেশ বেগ পেতেই হয়েছিল। ছাগল ছাগলের মতো ছুটে চলেছে, আর ছাগলের গতি সামাল দিতে আমাদেরকেও তার পিছনে ছুটতে হচ্ছে। চলতি পথে একটি বেশ ভগ্নপ্রায় সেতু চোখে পড়ল। স্থানীয়দের জিজ্ঞাসা করতে তারা জানালো এটি ইংরেজ আমলের তৈরি সেতু, আজ পরিচর্যার অভাবে জীর্ণপ্রায়। বেশ অনেকটা ট্রেক করে পৌঁছালাম নিমাদার মামা বাড়ি। সেখানে চলছিল পুজোর উপকরণ প্রস্তুতির প্রক্রিয়া। স্থানীয় পূজারীর তত্ত্বাবধানে শুরু হয়েছে পুজো। এই পুজোটিকে স্থানীয় ভাষায় বলা হয় মালবারম। এই মালবারম সাধারণত দু রকমের হয়, দাদু ঠাকুরদাদের জন্য আর দিদা ঠাকুমাদের জন্য। সহজ কথায় বলতে হলে বৃদ্ধাদের জন্য আর বৃদ্ধদের জন্য 3 বছরে একবার করে এই পূজা করা হয়। তবে আজকাল খরচা অনেক বৃদ্ধি পাওয়ায় অনেকেই তাদের সুবিধা মতো করেই পূজা করে থাকেন। এই পুজোর নিয়ম অনুসারে বৃদ্ধাদের পুজোতে একটি মুরগি, একটি ছাগল ও একটি শুয়োরকে উৎসর্গ করা হয়। নিয়ম অনুযায়ী এই উৎসর্গ করা ছাগল ও মুরগির মাংস মেয়েরা খেতে পারে না, কিন্তু শুয়োরের মাংস তারা খেতে পারে। পুজোর সাথে সাথে তো পেট পুজোটাকেও দেখতে হবে, কাজেই চলছিল ভাত রান্নার প্রস্তুতি। শুয়োর মেরে জল দিয়ে পরিষ্কার করে উৎসর্গের জন্য তৈরি করা হয়েছে। ওজনে বেশ অনেকটাই ভারী, কাজেই বহন করার জন্য বাঁশ দিয়ে বাঁধা হচ্ছে। ছয়জন মিলে সেটিকে টেনে তোলা হলো। শুরু হলো পুজোর উৎসর্গ প্রক্রিয়া। শুয়োর উৎসর্গ করা হয়ে যাওয়ার পর শুরু হলো ভাগাভাগি। নিজেদের মধ্যেই মাংস ভাগাভাগি করা হয়, তবে দাম দিয়ে। যেমন যারা সারাদিন মাংস কাটছে বা কাজ করছে তাদের হাজিরার টাকা দিতে হয়। এখন কেউ চাইলেই সেই হাজিরার টাকা না নিয়ে সেই টাকার সমপরিমাণ মাংস নিয়ে নেয়। সাধারণত আশেপাশের বাড়ির বা চেনা জানার মধ্যেই ভাগাভাগি হয়ে থাকে। কেউ কেউ আবার কেজি হিসাবেও কিনে নেয়। শুয়োর কাটা হয়ে যাওয়ার পর কিছু পরিমাণ পেট পুজোর জন্য রাখা হয়েছে। এরপর শুরু হলো পুজোর পরবর্তী ধাপ, মুরগি ও ছাগল উৎসর্গ করার প্রক্রিয়া। সব শেষে পুজোর শেষ প্রক্রিয়া।
ফেরার পথে এটিকে দেখে ভেবেছিলাম হয়তো কারো খামার, কিন্তু ক্ষণিকেই ভুল প্রমাণিত হলাম। হ্যাঁ, কারো গ্যারেজ। নিমাদার আমায়ের বাড়ি ফিরেই দেখলাম রান্না বসেছে, রাই শাক আর শুয়োরের মাংস। অসাধারণ স্বাদ হয়েছিল। নিমাদা গর্ত করে তার আদাগুলিকে 2 মাসের জন্য সমাধিস্থ করল। ধীরে ধীরে সন্ধে গড়ালো। তোংবার চুম্বকের সাথে লেপচাদের নানা অজানা গল্প সংস্কৃতি নিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে আমার আর নিমাদার আলাপচারিতা জমে উঠল।